নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব। এইরকম টিফিন কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। দেখুন, তার জন্য দেখুন এখানে আমি কিছুটা বোনলেস চিকেন এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন আমি এর মধ্যে হাফ চামচ ভিনিগার দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দেখুন আমি সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এধারে আমি একটা আটার ডো করে নেবো। তার জন্য দেখুন এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি জোয়ান। আর জোয়ানটাকে দেখুন এইভাবে হাতের সাহায্যে ঘষে দিচ্ছি। এবার এর ওপরে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। দেখুন করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক পাশে। এবার দেখুন এধারে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 3 মতন, দিয়ে ঢাকাটা খুলে নিয়েছি। চিকেনটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন এবার কিন্তু চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখলাম। এবার এখানে যে আটাটা মেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়েছি। এবার অল্প কিছু গুঁড়ো আটা দিয়ে এটাকে আমি একটা রুটির শেপে বেলে নেব। মানে নর্মাল যেরকম আমরা বাড়িতে রুটি করি ঠিক সেই রকমই আমরা বেলে নেব। দেখুন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি। এবার একটা তাওয়াকে আমি গরম করে নিয়েছি, দিয়ে তার উপরে রুটিটা আমি দিয়ে নিলাম। দিয়ে এপিট ওপিট করে দেখুন হালকা করে সেঁকে নিচ্ছি। খুব একটা কিন্তু কড়া করে করছি না, দেখুন যাতে শুধু কাঁচা ভাবটা চলে যায়। দেখুন হালকা করে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমরা তুলে নেব। 30 সেকেন্ড একদিকটা, 30 সেকেন্ড আরেক দিকটা করেই এভাবে আমি দেখুন দুটো করছি, দুটোকেই কিন্তু করে নিয়েছি। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ টমেটো কেচাপ বা সস। দিয়ে সেইটাকে রুটির ওপরে দেখুন খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেখুন রুটির ওপরে মাখিয়ে দেওয়া হয়ে গেছে। এবার যে চিকেনটা করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে রুটির অর্ধেকটা অংশে কিন্তু আমি এই চিকেনটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি একটা কিউব চিজ নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে চিজটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বাচ্চারা কিন্তু চিজ ভীষণ ভালোবাসে। আর এইরকমভাবে চিজটা দিলে কিন্তু রুটিটা এবার এধার থেকে যে দেবো এটা কিন্তু আটকেও যাবে। দেখুন এইভাবে করে আমি দুটোকেই করে নিচ্ছি। দেখুন দুটোকেই কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আবারও তাওয়াটা আমি গরম করে ওর মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। দিয়ে দেখুন তেলটাকে খুব ভালো করে তাওয়াটার চারিধারে ছড়িয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। এবার যে রুটিগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এর ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এর একটা দিক আমি ভেজে নেব। দেখুন একটা দিক ভেজে নিয়েছি। এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখুন পরোটা আমরা যেভাবে ভেজে নিই ঠিক সেভাবেই কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। দেখুন ভেজে নিচ্ছি। আর আমি যে ফোল্ডটা করেছি সেগুলো কিন্তু একটুও খুলে যাচ্ছে না। দেখুন এরকম উল্টে পাল্টে দুটো দিক আমি ভালো করে ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি।
দেখুন একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখুন কেটে নিয়েছি। এবার দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর চিজটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন।